তিন ছেলেকে সে অনেক কষ্ট করে মানুষ করেছে, যেমন আমরাও করি, আপনারাও করি। যেমন মানুষ করেছে তেমনি মানুষের মতো মানুষ হয়েছে। কেউ হয়েছে ব্যারিস্টার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, আবার কেউ হয়েছে বড় ডাক্তার। সেই বাবা বুক ফুলিয়ে তার রাস্তা দিয়ে হাঁটি আর গৌরবে করে, আহা আমার তিন ছেলেকে আমি মানুষের মতো মানুষ করেছি। একদিন হঠাৎ করে সে রাস্তা দিয়ে যাচ্ছে, একদিন তার একজন সাধুর সাথে দেখা হয়েছে। আর সেই সাধু তাকে দর্শন করে বলছে, হরিবল হরিবল। বলি দিন তো কেটে গেল, আবার একটু তার কথা ভাবো। এবার সেই তিন ছেলের বাবা বলছে, কার কথা ভাববো? আবার যারা আপন আমি তো তাদের কথা ভেবেছি। বলে তোমার যারা আপন তুমি কি বলছো? বলছে আমার যারা আপন, কারণ আমার আপন বলতে তো আমার এই তিন ছেলেই আছে। আর আমার তিন ছেলে কি আমি মানুষের মতো মানুষ করেছি। জানো আমার তিন ছেলে আমায় কত ভালোবাসে, তোমায় আমি একটু বলবো? বলে হ্যাঁ বলো দেখি, তোমার তিন ছেলে তোমায় কেমন ভালোবাসে। বলে শোনো, আমি যখন একদিন ঘরে ছিলাম, অন্য রুমে আমার তিন ছেলে বসে তারা আলাপ আলোচনা করছিল। আমার বড় ছেলে বলেছিল, বাবা যখন মরে যাবে আমাদের বাড়িতে যেটা মিষ্টি আম গাছ আছে সেইটা কেটে আমি আমার বাবার শ্রাদ্ধের কাজটা করব, মানে শেষ কাজটা করব। দেখেন বাবার ছেলের কেমন সম্পর্ক। বলছে বাবা যখন মারা যাবে আমাদের এখানে যে একটা মিষ্টি আমের গাছ আছে সেটা কেটে বাবার শেষ কৃত্য করব। ও তাই নাকি? তা তোমার মেজ ছেলে কি বলেছে? বলে আমার মেজ ছেলে বলেছে, আমি যখন মারা যাব এখানকার যেটা বিখ্যাত খাবার ঢোল পিটি মানুষকে নিমন্ত্রণ করে এনে এখানকার যেটা বিখ্যাত খাবার সেটা শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়াবে। বাবা, তা তোমার ছোট ছেলে কি বলেছে? বলে আমার ছোট ছেলে বলেছে, আমি যখন মারা যাব আমার শ্মশানে বিদেশ থেকে দামি দামি মার্বেল পাথর এনে আমার শ্মশানে একটা স্মৃতি মন্দির করে দিবে। বাবা বাবা, তোমার তিন ছেলে তো দেখছি তোমায় অনেক ভালোবাসি। তাই এক কাজ করো, আজকে আমি তোমাকে একটা ঔষধ দেব, এই ঔষধের গলিটা এই বড়িটা তুমি আজকে খাওয়ার পরে তুমি ঘুমিয়ে যাও, তারপরে তুমি বুঝতে পারবে তোমার এই সংসারের তিন ছেলে তোমায় কেমন ভালোবাসে। বলছে তুমি কি আমাকে পরীক্ষা করতে বলছো নাকি? বলে হ্যাঁ, তুমি একবার করেই দেখো না। শোনো, তুমি যখন এই ওষুধটা খাবে তুমি ভেতর থেকে সবই কিছু বুঝতে পারবে, কিন্তু বাহির থেকে যারা যারা দর্শন করবে তারা মনে করবে তুমি মারা গিয়েছো। ঠিক আছে? তাই আবার কি করেছি, সেই বাবা রাত্রিবেলায় খাবার খাওয়ার পরে যে ঔষধটা সাধু বাবা দিয়েছিল সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর যখন ঘুমিয়ে পড়েছে আবার সকাল হয়ে 7টা 8টা 9টা বেজে গিয়েছে, বাবার কোনো সারা শব্দ নাই। বড় ছেলে বলছে, কে রে ভাই, বাবা তো প্রতিদিন 6টার সময় উঠে, কিন্তু আজ 9টা বেজে গিয়েছে, বাবার তো কোনো সারা শব্দ নাই। চল তো গিয়ে দেখি। এবার বড় ছেলে গিয়ে ধাক্কা দিয়ে ডাকছে, বাবা ও বাবা, বাবা দরজা খুলো, তোমার কি হয়েছে? মনে মনে ভাবছে বাবার তো বয়স হয়েছে, হয়তো বাবার কোনো অসুখ হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। একবার দুবার তিনবার ডাকছে, বাবা যখন শুনছে না আবার ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে। ঢুকে দেখছে বাবা এখনো ঘুমিয়ে আছে। আর বাবাকে অচৈতন্য দেখে আজ বড় ছেলে পায়ের কাছে গিয়ে বলছে, বাবা ও বাবা, বাবা ও বাবা, তুমি ওঠো না কেন, তোমার কি হয়েছে? যখন একবার দুবার তিনবার ডাকছে বাবা শুনছে না, চিৎকার করে ডাকছে, বাবা বাবা ও বাবা, তুমি যে আমাদের মাথার ছায়ার উপরে ছিলে, তুমি যে আমাদের মাথার উপরে ছায়ার উপরে ছিলে,
তোমার কি হয়েছে, তুমি উঠো। বাবা তখন উঠছে না। মা বড় ছেলের কান্না শুনি তারপরে যে তার ছোট দুই ভাই ছিল তারাও ছুটে এসেছে। এবার এসে দেখছি বাবা জেগে উঠছে না। বাবা যখন জেগে উঠছে না, তিন ভাই এক ভাইয়ের গলায় আরেক ভাই ধরে আজকে খাচ্ছে। আরে যখন খাচ্ছে সেই চিৎকার শুনে পাড়া প্রতিবেশী যারা ছিল তারা সবাই চলে আসছে। আরে যখন চলে আসলো না, 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে, তারা খাচ্ছে। মা হঠাৎ করে তার বড় ছেলে বলছে, শোন ভাই, বাবা যখন বেঁচে ছিল আমি তখন বলেছিলাম যে বাবা যখন মারা যাবে তখন আমাদের বাড়িতে যেটা মিষ্টি আম গাছ আছে সেইটা দিয়ে বাবার শেষ কাজ করব। তাই এখন মনে মনে ভাবছি বাড়িতে শুধু একটাই মিষ্টি আমের গাছ, আর সেইটা দিয়ে যদি আজকে বাবার শেষ কাজ করি তাহলে আমার ঘরে যে ছেলে মেয়েরা আছে তারা একটা মিষ্টি আমের জন্য পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে খুঁজবে, ঘুরে বেড়াবে। তাই ভাবছি ভাই কি জানিস, ওই মিষ্টি আম গাছটা না কেটে আমাদের বাড়িতে যেটা টক যে আমটা খাওয়া যায় না সেই গাছটা কেটে বাবার শেষ কাজ করিনি। তাই করে হরি। বাবা কিন্তু সবই কিছু শুনছে। এবার দ্বিতীয় ছেলে বলছে, শোন ভাই, বাবা যখন বেঁচে ছিল তখন আমি বলেছিলাম যে এখানকার যেটা বিখ্যাত খাবার, যারা যারা বাবার শ্মশানে যাবে তাদেরকে নিয়ে সারা গ্রামবাসীকে ঢোল পিটিয়ে নিমন্ত্রণ করে আমি এইটা খাওয়াবো শ্রাদ্ধের দিন। এখন মনে মনে ভাবছি যে চলে গিয়েছে সে তো আর আসবে না। তাই এখন মনে মনে ভাবছি কি জানিস, ওই যারা বাবার সাথে শ্মশানে যাবে, যারা বাবার সাথে শ্মশানে যাবে শুধু তাদেরকে নিমন্ত্রণ করে এনে একটু ঘুর চিরা মিশি খাইয়ে তাদের বিদায় করে দেবে। এবার বলছে ছোট ভাই বলছে, শোন, আমিও না বাবা যখন বেঁচে ছিল আমি তখন বলেছিলাম বাবা যখন মারা যাবে তখন বিদেশ থেকে দামি মার্বেল পাথর এনে বাবার শ্মশানে একটা স্মৃতি মন্দির করব। কিন্তু এখন মনে মনে ভাবছি কি জানিস, যে চলে গিয়েছে সে তো আর আসবে না, তাই তার জন্য এত টাকা খরচ করে লাভ কি। তাই মনে মনে ভাবছি ওই বাঁশ দিয়ে স্মৃতি মন্দির করলে যেটা সেটাও তো স্মৃতি মন্দির, আবার বিদেশ থেকে মার্বেল পাথর এনে স্মৃতি মন্দির করলে সেটাও তো স্মৃতি মন্দির। তাই বলছি কি ভাই জানিস, এত টাকা খরচ করে কি করব, ওই বাঁশ দিয়ে বাবার শ্মশানে স্মৃতি মন্দির করবো নি। তাই করে হরি হরি বল। বাবা মা ঘুমিয়ে ঘুমিয়ে সবই কিছু শুনছে। তার 3 ছেলে তাকে কত ভালোবাসে। আর যখনই তাদের বলা শেষ হয়ে গেল বাবা এবার উঠে বসেছে। উঠে যখন বসেছি 3 ছেলে দৌড়ে গিয়ে বাবাকে আলিঙ্গন দিয়ে বলছে, বাবা, ও বাবা, তোমার কি হয়েছে? তুমি কি আমাদের চলে গিয়েছিলে, এবার তুমি আবার তুমি জেগে উঠলি? বাবা বলছে, অরে পুত্র শোন, আমি তো এতক্ষণ ধরে আমি এই সারাটি জীবন ধরে তো আমি ঘুমিয়েছিলাম, এই তো আমি জেগে উঠলাম নি। তাই করে হরি হরি বল হরি বল। আমার 3 ছেলে যে আমায় কত ভালোবাসে আমি তো এই প্রমাণ পেলাম। তাই তো বলছে বাবা, এই সংসারে কেউ কারো আপন নয়। একবার চিন্তা করে, আমাকে জন্ম দিল আরেকজন, লেখাপড়া শিখাইলো আরেকজন, সার্টিফিকেট দেয় আরেকজন, চাকরি দেয় আরেকজন, বেতন দেয় আরেকজন, এমনকি মৃত্যুর পরে যারা হিন্দু ধর্মের আছে তাদেরকে নিয়ে যাবে শ্মশানে, আর যারা মুসলিম ধর্মের আছে তাদেরকে নিয়ে যাবে কবরে আরেকজন। তাহলে আমার বলতে কি আছে? তাই করে হরি হরি বল। দেহের মধ্যে কেউ কি বলতে পারবে এই জিনিসটা আমার? আমি জিনিসটা কোথায় আছে? আমি বলতে কিছু নাই। ভেবে দেখো মন, তুমি যে এই সংসারে এসেছো কিসের জন্য এসেছো? 4টি প্রশ্ন যদি আপনাদের হৃদয়ের মধ্যে জাগে তাহলে কীর্তন শ্রবণ করা আপনাদের দণ্ড হয়ে যাবে। এই যে এত কোটি কোটি লাখ লাখ টাকা প্রতি বছরই ভক্তরা দান করছে হরিনাম সংকীর্তনের জন্য, কিসের জন্য? আমরা যেটা নাম কীর্তন দেই সে নাম যেটাকে বলা হয়,
সেটা আমরা সবাই করতে পারি, কিন্তু পদাবলী কীর্তন কেন দেয়া হয়? এই কলির যুগে তো কোনো পদাবলী কীর্তন চলে না, মানে হরিনামই হচ্ছে সবার উপরে। পদাবলী কীর্তন দেওয়ার কারণ হচ্ছে পদে নিজের মনটাকে বলি দেওয়ার নাম হচ্ছে পদাবলী। এই লীলার পাশে ধর্ম কথা কিছু কৃষ্ণ কথা আমরা জানার জন্য লীলা করেছেন প্রভু আমাদের শিক্ষা দেওয়ার জন্য। তাই তো প্রভু বলছেন এই সংসার হচ্ছে মিথ্যা, যদি আপন বলি কেউ দেখে থাকে সে হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ। কেউ বলতে পারবেন মুখে হাত দিয়ে যে আমি গোবিন্দ দাস? আমরা তো সবাই বলি আমরা গোবিন্দ দাস, কিন্তু কেউ বলতে পারবে না আমি গোবিন্দ দাস। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না। কেন? আমরা মায়ার সংসারে আবদ্ধ, আমরা হচ্ছি মায়ার দাস। হরিবল হরিবল। কিন্তু গোবিন্দ দাস হলে কি করতে হবে? ভগবানের পূজা করতে হবে, ভগবানের নাম জপ করতে হবে, তবে দেখবেন এই জগতের যত কষ্টই আসুক না কেন তোমার হৃদয় কখনো স্পর্শ করতে পারবে না। তাই আমরা চলে যাব শ্রীধাম মধুময় বৃন্দাবনে। আজকে আমরা যে উত্তরাগুষ্ঠ পরিবেশন করার কথা, আবার টাইম চলে যাচ্ছে লীলা, এখন আমরা পরিবেশন করব। তো সবাই মিলে একটু করতালি করবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। সবাই করতালি করবেন মায়েরা। ভগবান হাত দিয়েছি ভগবানের সেবায় লাগানোর জন্য, তাই হাতটাকে কাজে লাগা। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। হরি বল। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে, 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 চলো রে যাই মধুর বৃন্দাবনে।
কৃষ্ণ কথা রে বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা ওই আমি মানব হইয়া ভুইলা রইলাম জনম গেল বৃথা হরিবল মানব হইয়া ভুইলে হারাইলাম জন্মে গেল বৃথা ওই আমি মানব হইয়া ভুইলা রইলাম জনম গেল বৃথা ও আমি মানব হইয়া ভুলে রইলাম জনম গেল বৃথা আমার জনম গেল বৃথা ও আমার জনম গেল বৃথা ওই আমি মানব হইয়া ভুইলা রইলাম জনম গেল বৃথা আমি মানব হইয়া ভুলে রইলাম জনম গেল বৃথা ওই আমার জনম গেল বৃথা আমার জনম গেল বৃথা আমি মানব হইয়া ভুইলা রইলাম জনম গেল বৃথা আমি মানব হইয়া ভুইলে হারাইলাম জন্মে গেল বৃথা আমার জনম গেল বৃথা আমার জন্মে গেল বৃথা মোহন চলো রে যাই রে মধুর বৃন্দাবনে ও মন চলো রে যাই মধুর বৃন্দাবনে সবাই বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে চলো রাধে 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 বলো বৃন্দাবনের পথে চলো রাধে 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 বলো বৃন্দাবনের পথে চলো জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় রাধে বৃন্দাবন ধাম জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় রাধে জয় বৃন্দাবন ধাম জয় রাধে কি জয় মহারানী কি জয় রাধে কি জয় মহারানী কি জয় জয় রাধে কি জয় মহারানী কি জয় জয় রাধে কি জয় মহারানী কি জয় 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 মহারানী কি জয় 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 মহারানী কি জয় আমার রাধা নামে যে মহিমা ওই আমার মদন মোহন জানে ওই রে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে ওই আমার রাধা নামে যে মহিমা ওই আমার মদন মোহন জানে ওরে রাধা নামে যে মহিমা মদন মোহন জানে ওই অজয় রাধা বলে বাজাই বাসি যমুনা ফুলিনে রে যমুনা ফুলিনে জয় রাধে বলে বাজায় বাঁশি যমুনা পুলিনে গো যমুনা পুলিনে অবলি হাই রে আমার কালো শশী হাই রে আমার কালো অবলি হাই রে আমার কালো শশী হাই রে আমার কালো শশী অজয় রাধে বলে বাজায় বাঁশি হাই রে আমার কালো শশী অজয় রাধে বলে বাজায় বাঁশি হাই রে আমার কালো শশী অজয় রাধে বলে বাজাই বাসি হাই রে আমার কালো শশী অজয় রাধে বলে বাজায় বাঁশি আই রে আমার কালো অজয় রাধে বলে বাজাই বাসি হাই রে আমার কালো শশী রাধে বলে বাজায় বাঁশি হাই রে আমার কালো শশী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে রাধে